ফিনান্সিয়াল চার্টগুলো দেখতে বেশ জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু জানেন, এর প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সংকেত আসলে এক একটা গল্প বলে। তো আজকে আমরা ঠিক এমনই একটা গল্প বোঝার চাবিকাঠি টুইজার প্যাটার্ন নিয়ে কথা বলবো। চলেন শুরু করা যাক। অনেকের মনে এই প্রশ্নটা আসে। প্রথমবার দেখলে মনে হয় এই যে এত উঠানামা, এগুলো মনে হয় শুধুই র্যান্ডম নয়েজ বা এলোমেলো সংকেত। কিন্তু আসল কথাটা হলো, এই আপাত বিশৃঙ্খলার ভেতরেই কিন্তু কিছু নির্দিষ্ট প্যাটার্ন লুকিয়ে আছে। আর ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো হলো সেই প্যাটার্ন বোঝার একটা বিশেষ ভাষা। ব্যাপারটাকে অনেকটা নতুন একটা ভাষা শেখার মতো করে ভাবতে পারেন। মানে একবার যদি এর অক্ষর আর শব্দগুলো চেনা হয়ে যায়, তখন কিন্তু এর মাধ্যমে বলা গল্পটাও বোঝা যায়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ঠিক সেরকমই। এগুলো হলো মার্কেটের কিছু ভিজুয়াল ক্লু বা সংকেত, যা আমাদের বলে দেয় যে ট্রেডাররা কি ভাবছে আর মার্কেটের গতি কোন দিকে যেতে পারে। আচ্ছা, তাহলে চলেন আমাদের প্রথম প্যাটার্নটা দেখে ফেলি, যার নাম টুইজা বটমস। এই প্যাটার্নটা অনেকটা ঝড়ের শেষে আসা এক ঝলক রোদের মতো। এটা এমন একটা সিগন্যাল দেয় যে মার্কেটের যে নিম্নমুখী ভাবটা চলছিল, সেটা হয়তো এবার শেষ হতে চলেছে আর একটা ঊর্ধ্বগতি শুরু হতে পারে। দেখুন, এই যে টুইজার বটমস প্যাটার্ন, এটা কিন্তু দুটো ক্যান্ডেলস্টিক দিয়ে তৈরি। ভালো করে যদি লক্ষ্য করেন, দেখবেন পাশাপাশি থাকা এই দুটো ক্যান্ডেলের একদম নিচের পয়েন্ট বা লো পয়েন্টটা প্রায় একই লাইনে আছে। এই মিলটাই কিন্তু টুইজার বটমসের আসল পরিচয়। তাহলে একটা টুইজার বটমস আমরা ঠিক কিভাবে চিনব? প্রথমত, এটা একটা ডাউন ট্রেন্ড বা নিম্নমুখী ট্রেন্ডের শেষে দেখা যাবে। দ্বিতীয়ত, এটা দুটো ক্যান্ডেল দিয়ে তৈরি হবে। আর সবচেয়ে জরুরি যে ব্যাপারটা, তা হলো দুটো ক্যান্ডেলেরই সর্বনিম্ন পয়েন্ট বা লোটা প্রায় একই জায়গায় থাকবে। এর মানে হলো বিক্রেতাদের শক্তি কমে আসছে, তারা দাম আর নিচে নামাতে পারছে না। আর এটাই একটা সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত। টেকনিক্যাল অ্যানালাইসিসের জগতে এই পরিস্থিতিকে বলে বুলিশ রিভার্সাল। খুব সহজ করে বললে, মার্কেট যখন ডাউন মুড থেকে বেরিয়ে আপ মুডে চলে আসে, টুইজার বটমস প্যাটার্নটা ঠিক এই সম্ভাব্য বুলিশ রিভার্সালেরই একটা প্রথম সংকেত। বেশ, এবার তাহলে মুদ্রার ওপর পিঠটা দেখা যাক। টুইজার বটমসের একদম উল্টো প্যাটার্নটাই হলো টুইজার টপস। নাম শুনেই যা বোঝা যাচ্ছে, এটা এমন একটা সংকেত যেটা বলছে যে একটা আপট্রেন্ড বা ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো এবার তার শক্তি হারাচ্ছে। এবার টুইজার টপসের গঠনটা একটু খেয়াল করেন। এটা দেখতে অনেকটা টুইজের বটমসের আয়নার প্রতিচ্ছবির মতো, কিন্তু এটা তৈরি হয় একটা আপট্রেন্ডের একদম মাথায় গিয়ে। এখানেও দুটো ক্যান্ডেলস্টিক আছে, কিন্তু এবার তাদের সর্বোচ্চ বিন্দু বা হাই পয়েন্টটা প্রায় একই লাইনে এসে থেমে গেছে। টুইজার টপসের গঠনও কিন্তু বেশ সহজ। এটা একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডের শেষে দেখা যায়, দুটো ক্যান্ডেল নিয়ে তৈরি হয় আর তাদের সর্বোচ্চ পয়েন্টটা প্রায় সমান থাকে। এর সোজা মানে হলো, যারা কিনছিল তাদের জোর কমে আসছে এবং তারা দাম আর ওপরে তুলতে পারছে না। এটা কেনার চাপ কমে আসার একটা পরিষ্কার লক্ষণ। আর এই পরিস্থিতিকে বলা হয় বিয়ারিশ রিভার্সাল, অর্থাৎ যখন বুল বা ষাঁড়ের দাপট কমে গিয়ে বিয়ার বা ভালুকের দাপট শুরু হয়। টুইজার টপস প্যাটার্নটা কিন্তু এই সম্ভাব্য পরিবর্তনেরই একটা শক্তিশালী ইঙ্গিত। তো আমরা দুটো একদম উল্টো প্যাটার্ন নিয়ে কথা বললাম, টুইজার বটমস আর টুইজার টপস। চলেন এবার এই দুটোকে পাশাপাশি রেখে একটু তুলনা করে দেখি, তাহলে এদের মধ্যে পার্থক্য আর সম্পর্কটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই তুলনাটা ব্যাপারটা একদম সহজ করে দিচ্ছে। একদিকে আছে টুইজার বটমস, যেটা ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়, যার লো পয়েন্ট একই থাকে, আর এটা একটা সম্ভাব্য ঊর্ধ্বগতির সংকেত দেয়। আর ঠিক তার উল্টো দিকে টুইজার টপস, যা একটা আপ ট্রেন্ডের মাথায় দেখা যায়, যার হাই পয়েন্ট একই থাকে এবং এটা একটা সম্ভাব্য নিম্নগতির সংকেত। এরা সত্যিই যেন একে অপরের আয়নার প্রতিচ্ছবি। চলেন দুটো প্যাটার্নকে একসাথে আরেকবার দেখি। বাম দিকে টুইজার বটমস একটা নিম্নমুখী ট্রেন্ডের শেষে তৈরি হচ্ছে, আর ডান দিকে টুইজার টপস একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ডের চূড়ায়। এই দুটো প্যাটার্ন একসাথে মার্কেটের দুটো আলাদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গল্পের ইঙ্গিত দিচ্ছে। একটা হলো সম্ভাব্য উত্থানের আর অন্যটা সম্ভাব্য পতনের। তবে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, এই প্যাটার্নগুলো শক্তিশালী সূত্র বা ক্লু হতে পারে, কিন্তু এগুলো কোনো জাদুমন্ত্র না যা ভবিষ্যতের নিশ্চয়তা দেবে। এগুলোকে সবসময় একটা বড় ট্রেডিং কৌশলের অংশ হিসেবেই ব্যবহার করা উচিত। শুধু এই প্যাটার্নের উপর ভরসা করে বড় সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ঠিক হবে না। টুইজার প্যাটার্ন তো স্রেফ চার্টের ভাষা বোঝার পথে একটা প্রথম পদক্ষেপ। কিন্তু একবার ভাবুন তো, এই চার্টগুলোর ভাজে ভাজে আরও কত শতগল্প লুকিয়ে আছে, যা শুধু আবিষ্কারের অপেক্ষায়। আর এই প্রশ্নটায় আমাদের আরও গভীরে যেতে, আরও বেশি শিখতে উৎসাহিত করবে।